আপনাদের সাথে শেয়ার করব এখন কিভাবে গরুর মগজ ভুনা করতে হয়। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে হচ্ছে গরম মশলা, আস্ত গরম মশলাটা নিয়ে নিলাম। তেমন কিছু দিতে হয় না, কিন্তু আমি নতুন একটা টেকনিকে রান্না করব। এই যে এখানে গরম পানি করে হলুদ দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে এটা ভালো মতো জাল করতে হবে। উতরানোর পরে আপনি মগজগুলা দিয়ে দিবেন, অবশ্যই পরিষ্কার করে তারপর হচ্ছে মগজটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে হাফ সেদ্ধ হয়ে গেলে এটা পানি ঝরায় ফেলবেন। পানিটা ঝরানোর পর একটু বড় বড় টুকরা করে কেটে নিতে হবে। এইভাবে আমি কখনো রান্না করি নাই, এবারই নতুন, এভাবে একটু ট্রাই করে দেখতেছি কেমন লাগে। তারপর হচ্ছে এইভাবে টুকরো করে নিয়ে তারপরে হচ্ছে একটা তেলের কড়াই দিবেন, নিয়ে তেল দিবেন, তেলটা ভালো মতো গরম করবেন। গরম করে মগজটাকে ফ্রাই করে নেবেন। হ্যাঁ, ফ্রাই করার পরে হচ্ছে আপনি দেখতে থাকেন ভিডিও। তারপরে আমি অবশ্যই এখানে সামান্য একটু হলুদ দিয়েছি, ভিডিওতে দিতে পারি নাই, মানে দেখানো হয় নাই। যে তেলে আমি মগজটা ফ্রাই করেছি সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আপনি হচ্ছে গরম মশলা ফোড়নটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করবেন, মশলাটা ভালো মতো ভাজা ভাজা করতে হবে। তারপর হচ্ছে আদা রসুন পেস্ট ভালো মতো কষাতে হবে। এরপরে হচ্ছে আপনি এখানে লবণ দিবেন, হলুদ মরিচ দিতে হবে। এখানে বাড়তি তেমন মশলা দিয়েছি বলতে গরম মশলাটা দিয়েছি আর হচ্ছে জিরা দিয়েছি। তা আপনারা ঠিক এভাবেই রান্নাটা করবেন। আর অবশ্যই ভালো মতো কষাতে হবে, যত কষাবেন ততই মজা হবে। এই যে এখন আমি জিরা গুঁড়িটা দিলাম, আপনারা চাইলে গরুর মশলা দিতে পারেন। তো ভালো মতো ভাজার পরে আমি মশলাটা করার পরে আমি মগজটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে 2 থেকে 3 মিনিট রাখার পরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো নতুন সিস্টেম শিখিয়ে দিলাম।